মুক্তিযুদ্ধের সময় কত লাখ লাখ লোককে আমরা চালালাম, একসঙ্গে চললাম, একটু কষ্ট হয় নাই। আর আপনারা এই কয়টা মানুষ, কত হবে 10-12 হাজার, 15,000, 20,000, এটা নিয়েই আমাদের যদি কষ্ট করতে হয়, তাহলে আমরা কি করে কোটি মানুষকে সামাল দেব? আপনারাই বলেন। আমি আপনাদের সালাম জানাতে এসেছি। বহুদিন পর একটা ব্যাটারি গাড়িতে আমি, বড় ভাই, ভাবি, আমার স্ত্রী নাসরিন, আমরা 4 জন একত্র আসছিলাম। স্লোগান শুনলাম, জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান, এটা কার? এই স্লোগানটা কার? আপনারা বলতে পারবেন কেউ? জয় বাংলা স্লোগান কার? কালিহাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি? এই স্লোগান এটা কার? না না, শুধু বঙ্গবীরের হবে কেন? এই স্লোগান এটা শুধু বঙ্গবীরের হবে কেন? এই স্লোগান স্বাধীনতার স্লোগান, এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান বাংলাদেশের স্লোগান। আজকে কি সব মানুষ জয় বাংলা স্লোগান দেয়? জয় বাংলা স্লোগান দেবে? সব মানুষ দেবে? মাগনা খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরা। জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের। আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই। এ দায় কার? এ দোষ আমাদেরও কিছুটা আছে, আমাদের মানতে হবে। বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয়, তাহলে বিএনপির পিতা হবে না, জাতীয় পার্টির পিতা হবে না। এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল, বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল। এখানে আমাদেরও ত্রুটি আছে। স্বাধীনতা বিরোধীরা যেমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে, আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে, ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে, আমাদের শক্তিকে আমরা খর্ব করেছি, নষ্ট করেছি। আজকে ঢোল বাজিয়ে যারা আসছেন, এত মানুষ 18 সালের নির্বাচনের আগে যেদিন লতিফ সিদ্দিকীর গাড়ি ভেঙেছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? এই ঢোল বন্ধ করেন তো প্লিজ, বেশি সময় নাই, ঢোল বন্ধ করেন। লতিফ সিদ্দিকীর গাড়ি ভাঙায় আপনারা খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? কে কে বেজার হয়েছিলেন হাত তুলে দেখান তো। এতটি মানুষ বেজার হয়েছে, তারপরে গাড়ি ভাঙলো, একটা প্রতিবাদ হলো না? আমি যখন ব্যাটারি গাড়িতে আসছিলাম বড় ভাইয়ের সঙ্গে, জয় বাংলা স্লোগানের সাথে সাথে কিন্তু আমি শেখ হাসিনার স্লোগানও শুনেছি। শেখ হাসিনা যদি লতিফ সিদ্দিকীকে বের করে দেয়, আপনারা কথা বলতে পারবেন? পারবেন?
লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার কে করেছে? কে করেছে? আগে জানলে তো আমি এখানে মিটিংয়ে আসতাম না। আমি আগে জানলে মিটিংয়ে আসতাম না। আপনি আমার সখীপুরে যান, গজারি গাছের মতো প্রত্যেকটা মানুষ কথা বলবে, একটাও বোমা না, সেখানে অত্যাচারও হয় না, হয় কিন্তু অতটা হয় না যতটা কালিহাতীতে হয়। এখানে সব মানুষ কি গামছার দল করেন? সব মানুষ? সব মানুষ? আমি কিন্তু চাইও না যে সব মানুষ গামছার দল করেন। আমি একটা বোকা মানুষ, লতিফ ভাইয়ের সাথে আমি 2 ইঞ্চি লম্বা, আমি বোকার মতো টাঙ্গাইলের দল করেছিলাম, গামছার দল। অনেক মানুষের পছন্দ হয় নাই, কিন্তু আমার সখীপুরের মানুষের পছন্দ হয়েছে। আমি সখীপুর নিয়ে আসি। আপনাদের কোনো অসুবিধা আছে? আজকে আপনারা এসছেন, আমার বুক ভরে গেছে আনন্দে। আনন্দে আমার বুক ভরে গেছে। আমি এই কালিহাতীতে অনেকবার এসেছি, অনেক সভা করেছি, এইখানেও সভা করেছি। এত চমৎকার সভা, আজকের মতো এরকম সভা আমি এর আগে কালিহাতীর এই স্কুল মাঠে দেখি নাই। আমি আপনাদের ধন্যবাদ দেই। যা বলার লতিফ ভাই বলবে, আমি 2-4টা কথা বলছি।